জঙ্গলের রাজা বাঘমশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো বাচ্চাকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে। সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে। পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। সব বাচ্চারা স্কুলে অ্যাডমিশন হয়ে গেল। রাজামশাইয়ের পার্সোনাল স্কুল, সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে। শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো। বাঁদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হলো ধুমধাম করে পড়াশোনা। ফার্স্ট ইউনিট টেস্ট হলো। হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করে। গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে। হাতি বলল মহা চিন্তায়, তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শুরু হলো খোঁজাখুঁজি। ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতির এখন একটাই টেনশন, যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে। গাছে ওঠা সাবজেক্টে টপার করে তুলতে হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত, ফাইনাল রেজাল্ট আউট হলো। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল। বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। বাঁদর আনন্দে আত্মহারা, তার ছেলে টপার হয়েছে। এ গাছ থেকে সে গাছে কি ভীষণ লাফালাফি করে চলেছে। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল। এত টিউশন, এত খরচ, এরপরেও চূড়ান্ত অসম্মান। তারা মেনে নিতে পারল না। হাতি তার বাচ্চাকে বলল, ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না? নিকম্মা কোথাকার, শেখ বাঁদরের বাচ্চার কাছে শিখে নে কীভাবে গাছে চড়তে হয়। ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল মাছকে বলল, আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না। মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা বলল, মাগো, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না? মাছ বলে, চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না। পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে। পথে বুড়ো খ্যাঁক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলে, আহা, তোমরা মারো কেন ছোট ছোট বাচ্চাদের? উট বলে, মেরেই ফেলবো একে, আমার মান সম্মান কিছু বজায় রাখলো না। শিয়াল বলে, কি হয়েছে সেটা তো বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না। বাঁদরের ছেলে টপার হলো, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না। শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে। আচ্ছা, তোমরা গাছে চড়তে পারো? জিরাফ বলে, আমরা তো নিরক্ষর, তখন এসব স্কুল টিস্কুল ছিল না, থাকলে শিখে নিতাম, অবশ্যই গাছে চড়তে পারতাম। শিয়াল বলল, তোমাদের গাছে চড়ার কী প্রয়োজন সেটাই বুঝতে পারলাম না। শোনো হাতি, তুমি নিজের বিশালাকার সুর উঠিয়ে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি পেরে ভক্ষণ করো। তোমার গাছে ওঠা লাগবে না। উঠ ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খাও। বন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও। দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে, 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না, ও মারা যাবে। শিয়ালের কথা শোনার পর সবাই তখন তাদের ভুল বুঝতে পারল। বন্ধুরা, মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান না।
আমাদের মহান সৃষ্টিকর্তা প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি দিয়ে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ।